বাংলাদেশ এবং জিম্বাবুয়ের ভিতরে ম্যাচটিতে এত দর্শক হবে সেটা কল্পনাও করিনি। ভাবছিলাম যে নর্মাল ম্যাচ, তেমন লোকজন হবে না, কিন্তু সেখানে গিয়ে দেখি চিত্র ভিন্ন। দেখেন অসংখ্য মানুষ এই ম্যাচটা ঘিরে, সবাই মানে অনেক উচ্ছ্বসিত। যে যেমন শুক্রবার দিন ছিল, ছুটির দিন, বিকেলবেলা এই নিয়ে অনেক মানুষের ভিড় হয়েছে এখানে। যাই হোক, প্রথমবার কোনো স্টেডিয়ামে বসে খেলা দেখার জন্য আমি চলে গেলাম মাঠের ভিতর। অনেক সুন্দর পরিবেশ, মানুষের অভাব নেই, অনেক মানুষ। খেলা শুরুর কিছুটা পূর্বেই আমরা মাঠের ভিতরে প্রবেশ করেছি। এই খেলায় যে এত মানুষ হবে কেউ ভাবতেও পারেনি। আর এত মানুষ হবার একমাত্র কারণ ছিল যেখানে সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান এবং সৌম্য সরকার এন্ট্রি নিয়েছে এই ম্যাচে। যার জন্য অনেক দর্শক এখানে চলে আসছিল এই খেলা দেখার জন্য, কিন্তু এত দর্শক এখানে আসার কথা ছিল না। যাই হোক, অনেক ভালো লাগলো, কারণ দর্শক যদি ভালো থাকে, বেশি দেখে খেলা দেখা অনেক মজা হয়, আনন্দ হয়। তাই অনেক আনন্দ করলাম, সেটা আপনাদের শেয়ার করার জন্য চেষ্টা করলাম। দেখেন সবাই খেলা দেখে যতটা আনন্দ পেয়েছি তার থেকে বেশি কষ্ট করতে হয়েছে এখানে মাঠে ঢোকার জন্য। অনেকটা লাইনে দাঁড়িয়ে থেকে, অনেকটা গাদাগাদির ভিতরে, গরমের ভিতরে লাইনে দাঁড়িয়ে থেকে ঢুকতে হয়েছে। এখানে দেখেন কীভাবে এখানে ঢোকা হচ্ছে, একটা কেসিকারের ভিতর থেকে ঘুরে 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 ঢোকাচ্ছে মানুষকে। মানে এত পরিমাণ মানুষ, যেখানে মাঠে খেলা দেখার জন্য 1 ঘন্টা সময় নষ্ট হয়েছে বাহিরে ওই মাঠে ঢোকার জন্য। তারপর আমরা একটা এনজয়মেন্টে চলে আসছি। যাই হোক, কষ্ট না করলে শান্তি আসে না, যার জন্যই দর্শক অনেক কষ্ট করেছে খেলা দেখার জন্য এবং এনজয় করেছে, ম্যাচটা জিতেছে। বাংলাদেশের জাতীয় পতাকা উড়িয়ে দেশকে সমর্থন করার জন্য চেষ্টা করলাম। কিছুক্ষণের ভিতরেই মাঠে নেমে গেছে জিম্বাবুয়ে দল প্লাস বাংলাদেশ দল খেলার আনুষ্ঠানিকতা শুরু করার জন্য। তাহিদ হৃদয়ের একটা অসাধারণ একটা ছয় ছিল, যেটা আমার সামনেই পড়েছিল, জাস্ট সঙ্গে সঙ্গে ক্যামেরাবন্দি করে ফেললাম। বিষয়টা অনেক এক্সাইটেড ছিল দর্শক, অনেকটাই উচ্ছ্বসিত ছিল সবাই। দেখেন এখানে এক ভাই তার বোনকে কীভাবে সাপোর্ট দিয়ে খেলা দেখার জন্য ঢুকতেছে। দেখেন, কারণ এখানে মেয়ে মানুষ ঢোকার অনেকটাই কষ্টকর। সবাই অনেক এক্সাইটেড, অনেক হই হুল্লো। দেখেন বাবু ভাই, নুরুল ভাই কীভাবে লাফাচ্ছে, তারা অনেক ভাবে এনজয় করছে খেলাটাকে। মাঠের খেলায়, মাঠের বাইরে খেলায় সবাই অনেক এনজয় করছে। যাই হোক, সবার জন্য শুভকামনা। লাস্ট ওভারে এসে মনে হলো যে বাংলাদেশ দলটা মনে হয় ঠকেই যাবে, কারণ লাস্ট ওভার দরকার ছিল 14 রান, তখন আছে সাকিব আল হাসান। সাকিব আল হাসান এসে তো প্রথমে নিরাশ করে দিল, ছক্কা মারলো। ভাবছিলাম যে লাগে 7 রান কিনা 4 বলে করেই ফেলায়। তো শেষমেশ সাকিব আল হাসানের ভালো বোলিংয়ে চাপে তারা আসলেই করতে পারলো না, তারা গুটিয়ে গেল এবং বাংলাদেশ দল জয়লাভ করার দ্বারপ্রান্তে চলে গিয়েছিল। যার কারণে দর্শকগুলা সবাই হ্যাপি, কারণ তারা অনেক কষ্ট করে এই স্টেডিয়ামে ঢুকেছে এবং স্টেডিয়ামে অনেক একটা সময় তারা ব্যয় করেছে এই খেলা দেখার জন্য। তো জয়টা খুবই জরুরি ছিল, কারণ যদি জয়টা না হতো তাহলে সবাই অনেক কষ্ট করা, সবাই মনে অনেক কষ্ট থাকতো। শেষমেশ বিজয়ের হাসিটা হেসেই ফিরল বাংলাদেশ। বাংলাদেশ উইন হলো, জিরোর সাথে পরপর 4টি টি-20তে 4টাই জয়লাভ করলো, যার কারণে দর্শকরাও খুব আনন্দিত। দেখেন কি সুন্দর নাচানাচি করে দর্শক, সবাই অনেক এক্সাইটমেন্ট ছিল। তো সবাইকেই বলবো আপনারা সবাই মাঠে গিয়ে খেলা দেখেন, তাতে যারা প্লেয়ার তারাও সাপোর্ট পাবে, তাদের মনেও উৎসাহ আসবে। তো সবাই যদি মাঠে গিয়ে খেলা দেখি তো সবাই মনেও ভালো লাগে, মাঠে গিয়ে খেলা দেখাটা অনেক ভালোই লাগে, দেখতে ভালোই লাগে। আর বিশেষ করে যারা খেলা দেখতে যান অবশ্যই সঙ্গে খাবার নিয়ে যাবেন, কারণ ভিতরে খাবার অনেক দাম, 10 টাকার জিনিস 40 টাকা। পানি তো আকাশ ছোঁয়া পানি পাওয়াই যায় না। তো এই ছিল আমাদের আজকের খেলার কিছু অংশ। তো ধন্যবাদ সবাইকে, ভালো লাগলে ভিডিওটা শেয়ার দিবেন, লাইক কমেন্টস করবেন।
পাশে থাকবেন, ফলো দেবেন। ধন্যবাদ সবাইকে।